বাজানো আজকে একটা চিন্তা মগজের মধ্য দিয়ে যাই, মানুষ যখন বুড়া হয়ে যায় সংসারে তার আর কোনো মূল্য থাকে না। মানুষ যখন বুড়া হয় সংসারে আর কোনো দাম থাকে না। সন্তানের কাছে আর ভালো লাগে না, বেটার বউদের কাছে ভালো লাগে না, মেয়েদের কাছেও তার আর ভালো লাগে না। বেটার বউরা কয় ঘ্যান 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 করে বুড়া, ছেলেকে আব্বা কথা কম কইতে পারো না, খালি বেশি কথা বলো। মেয়ে বলে বাবা বুড়া হয়ে গেছে, বুঝে সোজে না, কারো কাছে আর বরদাস হয় না, সবার কাছে বুঝা 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 মনে হয়। সত্য থেকে বলে যাচ্ছি, আজ বুঝে যাবেন বাজার। বয়স হয়ে গেলে গরু যখন বুড়া হয়ে যায় তখন মালিক তাকে বিক্রি করে দেয়। ওই মালিকের বাড়ি তার আর কোনো 4 পয়সাও দাম থাকে না, হয় কুরবানি করে দেয়, না হয় বিক্রি করে দেয়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন সমাজে পরিবারে আর তার কোনো মূল্য থাকে না। এই জন্য কোরআন বলতেছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। কোরআন বলে যখন তোমার বাবা মা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তুমি তার সঙ্গে নরম 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 ভাষায় কথা বলো, খুব নরম নরম এহসান করো, দয়া দেখাও, খুব বিনয়ে বিনয়ে কথা বলো, খুব বিনয়ের ব্যবহার তার সাথে করো। এমন ব্যবহার তুমি করিও না রে বান্দা, তোমার বাবা উহু, তোমার মা উহু শব্দটা পর্যন্ত করে বসে। কোরআন কত সুন্দর ফয়সালা দিল। এক উট দৌড়াইয়া আল্লাহ নবীর কদম মোবারকে দৌড়ে এসে কদমের মধ্যে পরে পরে কাঁদে আর বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বহু বছর আমি আমার মালিকের বাড়ি কাজ করছি, আজকে বৃদ্ধ হয়ে গেছি, মালিকের বাড়ির ছেলের বিবাহের অলিমার জন্য আজকে সে আমাকে জবাই দিবে। নবীজি, আমি দৌড়াইয়া আর কোথাও আশ্রয় না পাইয়া আপনি নবীর কদমে আসছি, মালিকরে বলে দেন মালিক যেন আমার জবাই না দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লামা ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম লিসহিহাইনের মধ্যে তিনি লিখতেছেন, উট নবীজির কদম মোবারকের সাথে মাথা ঠেকায় কাঁদতেছে, পিছো পিছো ওই মালিক দৌড়ে আসছে, আল্লাহর নবীর কাছে আসছে, হুজুর এই উট আমার। নবীজি বললেন, ও উটের মালিক, এই উটটা সারাটা জীবন তোমার বাড়ি বলে কাজ করছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। সে আজ বৃদ্ধ হয়ে গেছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তোমার ছেলের অলিমার জন্য বলে তুমি তারে জবাই দিতে যাচ্ছ? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবী গো, এইগুলি আপনি কি করে জানেন? বলে ও উটের মালিক, এই উট তোমার বিরুদ্ধে আমার কাছে বিচার দিছে। এই উট তোমার বিরুদ্ধে আমার কাছে বিচার দিছে, বৃদ্ধতার জন্য তুমি তার জবাই করতে চাও, সে আর কোনো কাজ করতে পারে না, সেই জন্য জবাই দিতে চাচ্ছ। কি বুঝলেন? আহা মুরব্বী বাবা, আপনাদেরকে বলি, বয়স হয়ে গেলে সংসারে আর মূল্য থাকে না, রুজি না থাকলে বাচ্চাদের কাছে দাম থাকে না। যুবক বন্ধুদেরকে বলে যায়, বয়স শেষ হয়ে গেলে সন্তানের কাছে দাম থাকে না, বয়স ভারী হয়ে গেলে বাচ্চাদের কাছে দাম থাকে না, পরিবারে মূল্য থাকে না, আত্মীয় স্বজনদের কাছে কোনো মূল্য থাকে না। কারণ আপনার রুজি নাই, আপনার বয়স নাই,
আপনার স্মৃতি দুর্বল, চোখে পাওয়ার কম, শক্তি নাই, রুটি রুজি নাই, সেই জন্য কেউ আপনাকে মূল্যায়ন করবে না। বাজান, বাস্তবতা থেকে বলতেছি। কিন্তু আপনি যত বৃদ্ধ হন, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে, কোরআন বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার বান্দা যতই বুড়া হোক না কেন, আমার বান্দা যতই বৃদ্ধ হোক না কেন, যতদিন আমার বান্দা আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব। আমার বান্দা আমি মালিকের কাছে কোনো বুড়া হয় না, আমি মালিকের দরবার থেকে সে বিতাড়িত হয় না। একবার চিৎকার মেরে ধরে বলবেন কি আল্লাহু আকবার। ওই মালিক আমার আল্লাহ, রিজিক দেওয়ালা আমার আল্লাহ, আল্লাহ 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 ডাক দিবে, হে বান্দা আমাকে দেখছো, আমার জাহান্নাম দেখছো, মেহেশরের মাঠে আমি মালিক হুকুম দিলাম, আমার হুকুম তোমরা না মেনে এখানে দাঁড়িয়ে আছো। হাসরের মাঠে তোরা আমার হুকুম মানুষ নাই, দুনিয়ার জগতেও তোরা আমার হুকুম মানতি না। কি কথা কন না? আস্তে ঠিক করলেন, জোরে বলেন। হাসরের মাঠে তোরা আমার হুকুম মানিস নাই, দুনিয়ার জগতে তোরা আমার হুকুম মানতি না, তোরা জাহান্নামে চলে যা। ও জাহান্নামে যারা যাও তারা দাঁড়াও। তোমরা কেন জাহান্নামের দিকে দৌড় মারছো বলো? বলে মালিক আপনি হুকুম দিয়েছেন, আর এখানে কি আর থাকা যায়? আপনি হুকুম দিয়েছেন, আপনার হুকুম তামিল করার জন্য জাহান্নামের দিকে আমরা দৌড় মারছি। আল্লাহ ডাক দিবে, বান্দা জাহান্নাম দেখার পরেও আমি আল্লাহ দেখার পরে আমার হুকুম তামিল করার জন্য তোমরা দৌড় মারছো। বুঝাই গেছে পরীক্ষায় তোমরা পাশ করছো, তোমরা দুনিয়া তো আমার হুকুম মানতা, অতএব তোমরা এই জান্নাতে চলে যাও। এই ডাকে যারা সারাদিন খুদার করে নামাজ আসে, যুবক বন্ধু ভালো করে শুনে যান, মুকাদ্দমায় গেলাম না, ওয়াজ সরাসরি চলে গেলাম। এই ডাকে কিছু মুরব্বী মানুষ, একজন বৃদ্ধ, রক্ত ঠান্ডা হয়ে গেছে, শরীর তার জমে গেছে, কানে কম শুনে, চোখে কম দেখে, স্মৃতিশক্তি দুর্বল। ঠান্ডা পানি দিয়ে কম করে শীতের মধ্যে কেঁপে 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 অজু করে, আর ধীরে 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 কাঁপতে কাঁপতে আল্লাহর ঘর মসজিদে এসে সেজদার মধ্যে পড়ে কাঁপে আর আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ তখনই ডাক দেয়, ফেরেশতারা তোমরাই বলেছ, ক্বালু আতাজআলু ফীহা মাইয়ুফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা, আমার বান্দারা নাকি দুনিয়ার মধ্যে ফ্যাসাদ করবে আর রক্তপাত করবে। ফেরেশতারা দেখ আমার এই বৃদ্ধ বান্দা সেজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপে, আর আমি মালিকের সেজদা দেয়। তোমরাই তো বলেছো নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই নাকি তাসবিহ করো, তোমরাই নাকি হাম করে। ফেরেশতারা দেখ আমার বান্দা বৃদ্ধ হয়ে গেছে, সেজদার মধ্যে পড়ে গেছে। আমার যুবক বান্দাগুলি ঘুমের মধ্যে ঘুমায়, কিন্তু আমার বৃদ্ধ বান্দারা সেজদার মধ্যে পড়ে গেছে। ফেরেশতারা সাক্ষী থাক, আমি আমার এই বৃদ্ধ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমি তাকে নিষ্পাপ বানায় দিলাম, আমি আমার ওলি বানায় নিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। গনিয়াচরের মুসলমান হযরত সিদ্দিক আকবর আবু বকর সন্ধ্যাকালীন রাত্রিবেলা প্রদীপ জ্বালায় বসে বসে কাজ করতেছিলেন। মেহমান আসছে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, ভিতরে আসেন। ভিতরে প্রবেশ করার পরে হযরত খলিফা মেহমান বসার সঙ্গে সঙ্গে প্রদীপ নিভাইয়া দিলেন, নতুন আর একটা প্রদীপ জ্বালাইলেন।
মেহমান ডেকে বলেন, হুজুর প্রদীপ তো একটাই জ্বলতে ছিল, এটা বন্ধ করে কেন আর একটা জ্বালাইলেন বুঝলাম না। হযরত আবু বকর বলতেছে, মেহমান যে প্রদীপটা আমি জ্বালিয়েছিলাম এই প্রদীপটা হলো বাইতুল মালের সরকারি প্রদীপ। ওই প্রদীপ জ্বালাইয়া আমি বাইতুল মাল রাষ্ট্রের কাজ করতেছিলাম, খেলাফতের কাজ আমি আঞ্জাম দিচ্ছিলাম। এখন আপনি তো আমার মেহমান, আপনি তো রাষ্ট্রের মেহমান না, আপনি আমার নিজের ব্যক্তিগত মেহমান। এই জন্য ব্যক্তিগত মেহমান কথা বলার জন্য তো আমি রাষ্ট্রের প্রদীপ ব্যবহার করতে পারি না। এই জন্য ওটা বন্ধ করে দিয়ে আমি ব্যক্তিগত প্রদীপ চালাইলাম, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এই প্রদীপের জন্য জবাব দিতে না হয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে, নবীর ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়ে যায়, নবীর ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়, নবীর পক্ষ হলে আল্লাহর পক্ষ হয়, নবীর ভালোবাসা হলে আল্লাহর ভালোবাসা হয়, নবীর দল হলে আল্লাহর দল হয়, নবী রাজি হলে আল্লাহ রাজি হয়, নবীর জন্য জীবন দেওয়া হলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর শান গাইলে আল্লাহর শান হয়, নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়, নবীর দলে থাকলে আল্লাহর দল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সালমান ফারসি ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমার রাসূল দুনিয়ার থেকে যাওয়ার সময় কিচ্ছু রেখে যান নাই, অথচ আমার আজকে একটা কাঠের লাঠি জমা হলো, আমার একটা কাঠের বাসন জমা হলো, আমার একটা পানির পেয়ালা জমা হয়ে গেল, যে পেয়ালা দিয়ে আমি পানি পান করি, আমার একটা আবা জমা হলো, একটা জুব্বা জমা হয়ে গেল, একটা পাগড়ি জমা হলো, এত সম্পদ আমার জমা হয়ে গেছে। মেহশরের মাঠে আমি আমার রসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়ায় যাব? বলো আমার উপায় কি হবে? আমি ভয়ে কাঁদতেছি। সাহাবীরা রে, তোমাদের কাছে অনুরোধ করে গাই, আমার ইন্তেকালের সঙ্গে সঙ্গে তোমার আমার এই সব জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় পরাইবা, আমার পাগড়ি জুব্বা দিয়ে যা কিছু কাফনের কাপড় হয় পরাইবা, বাকি সবগুলি তোমরা কিন্তু আল্লাহর রাস্তায় দান করে দিবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? গনিয়াত চরের মুসলমান এই সালমান ফারসির জীবনী না বললেই নয়। উনি কিভাবে কালেমা পড়লেন একটা ঘটনা শোনাই। ওনার আব্বা ছিলেন আগুনের পূজারী। নবীজি আসার প্রায় 200 বছর আগে ওনার জন্ম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আসারও 200 বছর আগে ওনার জন্ম হয়েছে। রসুল করিম দুনিয়াতে তশরিফ রাখারও 200 বছর আগে ওনার জন্ম। খুব মনোযোগ দিয়ে, পৃথিবীতে নবী আসার 200 বছর আগে হযরত সালমান ফারসির জন্ম হলো। ওনার বাবা ছিল আগুনের পূজারী, আগুন পূজা করত তারা, আগুন জ্বালাইয়া আগুনের সামনে সেজদা দিত, আগুনের পূজা করত। আগুন পূজারী, আগুন জ্বালাইয়া জ্বালায় তারা আগুনের সেজদা দিত, আগুন পূজারী। ইরানের মানুষ আগে আগুন পূজা করত, আর আমাদের দেশের মানুষ পাথর পূজা করত, গাছের পূজা, মাছের পূজা, বিভিন্ন দেবদেবীর পূজা মানুষরা করত। আর ইরানের মানুষগুলি আগুনের পূজা করত, তারা আগুন জ্বালাইয়া আগুনের সামনে সেজদা দিত। হযরত সালমান ফারসির বাবা আগুনের পূজারী, বহু বছর আগুনের পূজা করছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়ার মানুষ, আমি আমার বাবার একটা মাত্র সন্তান, কোন সন্তান আমার বাবার আর নাই। বিরাট বড় সম্পদের মালিক আমার আব্বা, ইরান দেশের মানুষ, ইরানি অনেক সম্পদের মালিক ছিল।
আমার আব্বাজান আমার শিকল পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখতেন যাতে আমি পালিয়ে না যাই, হারিয়ে না যাই। বাবার একটা মাত্র আদরের সন্তান আমি। একদিন বহুদিন পার হলো, বাবা সবসময় শিকল দিয়ে বেঁধে রাখে। আমি একদিন আব্বাকে বললাম, বাবা তুমি অনেক সম্পদের মালিক, এইভাবে যদি শিকল দিয়ে বেঁধে রাখো আব্বা জান, তাহলে তুমি মারা গেলে তোমার এই সম্পদ গুলি আমি কি করে বুঝবো তোমার এত সম্পদ আছে। আব্বা জান আপনি যদি চান আমাকে আপনার সম্পদগুলি দেখায় বুঝাই দেন, কারণ আপনার ইন্তেকালের পরে যাতে এই সম্পদগুলি আমি হিসাব কষে রাখতে পারি। ছেলের প্রস্তাবে বাবা রাজি হয়ে গেলেন। সালমান ফার্সি বলে, রে দুনিয়ার মানুষ। এরপরে আমি আমার আব্বাজানের সঙ্গে সম্পদাদি দেখতে লাগলাম বহুদিন। হঠাৎ দেখি একটা গির্জার পাশে বসে বসে বহু মানুষ গির্জার ভিতরে ভিড় জমাইছে। আমি গেলাম, যাওয়ার পরে ওই গির্জার যিনি পাদ্রী, ওই পাদ্রীর কাছে আমি বসলাম। বসার পরে ওই পাদ্রীর কথা শুনলাম, সে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের অনুসারী, হযরত ঈসা শরীয়তের অনুসারী। পাদ্রী আমাকে এক আল্লাহর দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। এই কালেমার উপরে যখন দাওয়াত দিল, আমি তার যুক্তি তার কথাগুলি শোনার পরে আমার মনটা নরম হয়ে গেল। আগুনের পূজা বাদ দিয়ে আমি ওই পাদ্রীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। মুসলমান হয়ে যাওয়ার পরে ওই পাদ্রীকে বললাম, পাদ্রী কালেমা পড়ে তো আমি মুসলমান হলাম, ইমানদার হলাম। পাদ্রী বলো এখন আমি বাকি জীবন আমি আল্লাহকে পাওয়ার কি করে আমি চেষ্টা করতে পারি। পাদ্রী বলল, সালমান তুমি আমার কাছে সময় কাটাও। তখন ওই সালমান ফার্সি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ 30টা বছর আমি পাদ্রীর সঙ্গে কাটাইলাম। বহুদিন গির্জায় থেকে পাদ্রীর ইন্তেকাল হয়ে যাবে, আমার উরু মুবারকের আমার উরুর উপরে তার মাথা। পাদ্রীকে বললাম, হুজুর আপনি তো মারা যাবেন, তাহলে আপনি এমন একটা পাদ্রীর ঠিকানা দিয়ে দেন যেখানে বাকি জীবন কাটাইয়া আমি তার কাছ থেকে ধর্ম শিখে নিব, দ্বীন আর ঈমান শিখে নিব। সালমান ফার্সি বলে, রে ওই পাদ্রী আমাকে আরেকজন পাদ্রীর ঠিকানা দিল, সেইখানে গেলাম। তার কাছে বহুদিন আমি কাটাইলাম, 30 বছর। এইভাবে গির্জায় আমার 200 বছর পার হয়ে গেল আল্লাহ পাওয়ার জন্য, কিন্তু ক্ষুধা পাইলাম না। 200 বছর শেষে একজন পাদ্রী বৃদ্ধ একেবারে আমার উরুর উপরে মাথা, মারা যাওয়ার সময় আমি তাকে বললাম, হুজুর কত জীবন পাদ্রীর গির্জায় সহবতে কাটাইছি আল্লাহ পাওয়ার জন্য, কিন্তু 200 বছর আমি আল্লাহ পাইনি। পাদ্রী বলে দিয়ে যান বাকি জীবন আমি কোন গির্জার মধ্যে কাটাবো। ওই পাদ্রী আমার ডাক দিয়ে বলতেছে, সালমান পৃথিবীতে আর কোনো আল্লাহওয়ালা পাদ্রী আমি পাই না, কোনো বুজুর্গ পাদ্রী আমার নজরে পড়ে না রে সালমান। তবে চলে যাও, শুনে রাখো তাওরাত আর জবুর ইনজিলের বিধান অনুযায়ী আখিরি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার ধরাধামে তশরিফ এনেছেন। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। গুনিয়ারচরের মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে গান। সালমান ফার্সি বলে, পাদ্রী বলেন কি আখিরি নবী দুনিয়াতে আসছে? সালমান তাওরাত জবুর আর ইনজিলের বিধান মোতাবেক আমার গবেষণা অনুযায়ী আখিরি নবী দুনিয়ার মধ্যে তশরিফ আনছে। সালমান হুজুর
ওই নবী কোন জায়গা গেলে পাবো বলেন? সালমান ফার্সি বলতেছে, হুজুর বলে দেন ওই নবী কোথায় গেলে পাবো। পাদ্রী ডাক দিয়ে বলল, সালমান রে, যেই দেশে বেশি বেশি খেজুরের বাগান, ওই দেশেই তুমি আখিরি নবীর সন্ধান পাইবা। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা।